আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানে ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, সাড়া দেয়নি কেউ। চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা কানাডার। তুরস্কে ৯০০ বছরের পুরনো মাদ্রাসার সন্ধান। পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন, হতাহত অনেক। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি অপ্রত্যাশিত, বললেন ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী। আচরণ পরিবর্তন, যুক্তরাষ্ট্রকে নিয়ে যে বার্তা দিল জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, সাড়া দেয়নি কেউ। ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন শেষ শাহ শাসকের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তবে তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন, কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি। গত মাসের শেষ দিকে ইরানে যখন এই বিক্ষোভ শুরু হয় এবং গত ৭ ও ৮ জানুয়ারি একে সহিংস আকার ধারণ করে, ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয়। রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন, যদি সরকারের পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন, তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক। এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে কঠোর দমন নিতে চার্নে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে। রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার। চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা কানাডার। চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনকে এবার কড়া এক বার্তা দিয়েছে কানাডা। শনিবার ১৭ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে বেইজিং কেন্দ্রিক কৌশল পুনর্বিন্যাসের ইঙ্গিত দেন। প্রতিবেদন অনুযায়ী, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বিশ্ব পরিবর্তিত হয়েছে। এই চুক্তি নতুন বিশ্ব ব্যবস্থায় কানাডাকে ভালো অবস্থানে রাখবে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক কৌশলগত, বাস্তবভিত্তিক, এটিকে দৃঢ়ভাবে পুনর্গঠন করা হচ্ছে। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ওয়াশিংটনের তুলনায় চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নতুন চুক্তির আওতায় চীনা ইলেকট্রিক যানবাহনের ওপর শুল্ক কমাবে কানাডা। এর বিনিময়ে চীন কানাডীয় কৃষি পণ্যের ওপর পাল্টা শুল্ক হ্রাস করবে। পাশাপাশি কানাডীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। একই সঙ্গে কানাডার গাড়ি শিল্পে চীনা বিনিয়োগ বাড়বে বলে আশা করছে অটোয়া। তবে এই সিদ্ধান্ত ঘিরে কানাডার অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার বা সরকার প্রধান ডাগ ফোর্ড চুক্তি সমালোচনা করে বলেন, এতে দেশীয় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। অপরদিকে সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মো বলেন, চীনের শুল্ক কমার ফলে ক্যানোলা কৃষকরা উপকৃত হবেন। বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমার ফলে কানাডার বৈদ্যুতিক যানবাহনের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর অংশীদারিত্ব প্রায় ১০% পৌঁছাতে পারে। এতে টেসলার মতো যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাদের সাথে প্রতিযোগিতা বাড়বে। কানাডা ও চীনের মধ্যে হওয়ায় নতুন চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়াও বিভক্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিটিকে সমস্যাজনক বলে মন্তব্য করলেও ট্রাম্প একে ইতিবাচক হিসেবে দেখেছেন। তুরস্কে ৯০০ বছরের পুরনো মাদ্রাসার সন্ধান। মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কার কাজ চলাকালীন প্রায় ৯০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক মাদ্রাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণাংশে অবস্থিত মালিক মোহাম্মদ গাজীর মাজার সংলগ্ন এলাকায় সংস্কার কাজ করতে গিয়ে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি আবিষ্কৃত হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কায়সারির মেয়র মামদুহ বুইকেলিজ বলেন, কায়সারি বহু সভ্যতার ইতিহাস ধারণ করে আছে এবং আনাতোলিয়ায় ইসলামের বিস্তারে শহরটির রয়েছে বিশেষ গুরুত্ব।
তিনি জানান, নতুন করে আবিষ্কৃত এই মাদ্রাসা তুরস্কের ইসলামী ঐতিহ্য এবং শিক্ষা ব্যবস্থার ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় আবিষ্কৃত স্থাপনাটি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তিনি বলেন, আমরা সতর্কতার সাথে অর্থপূর্ণ কাজ করছি। এর চারপাশ যখন উন্মোচিত করা হলো, আমরা বিস্মিত হলাম। মালিক মোহাম্মদ মাজি মাজের কাছে জর্নীয় স্থাপত্যের ঐতিহ্যে তৈরি মাদ্রাসার চিহ্ন যেন আমরা উন্মোচন করলাম। দানিশবন্দ বংশীয় শাসক মালিক মোহাম্মদ গাজীকে কায়সারি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। আনাতোলিয়ায় প্রাথমিক তুর্কি ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। কায়সারির মেয়র বলেন, তারা অনুসন্ধান অব্যাহত রাখছেন এবং এটি সংস্কারের জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন।